ওই ওই যুবকটার ওটাই দিন, ওই যে এটা, ওই যে আমার সামনে যে তার টুপি নাই, না কথাটা টুপি দিয়া দিন। আর একজন ওই যে সামনে, আরে এদিকে কেন, আমার দিকে তাকাও, তুমি তোমার টুপি নাই নাকি? ওই যে আপনার পিছনে যে, গামছা দেও না তার পিছনে দেও, আমার মিজাজ নষ্ট হয়ে যায়। আমার মাহফিলে এইভাবে বেয়াদবি করে কেউ যদি বসে, ওয়াজের মাহফিলে আসলে আবার মাথায় টুপি নাই, নাউজুবিল্লাহ বলেন। قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। জবান ছেড়ে দিয়ে মুমিনদের মতো বখিল করবেন না, মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরবের তরে মক্কার শহরে মা আমিনার ঘর যেথায় আল্লাহর করুণা কৌসর হয়ে সেটাই যার সে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আমার পরশমণি, নবী আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন হইয়াছে উতালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। প্রত্যেকের সামনে ডানে বামে কিছু জায়গা খালি আছে না নাই? প্রত্যেকের সামনের খালি জায়গা, ডানে বামে যে জায়গাগুলি খালি আছে তো চাপিয়ে আসুন, প্রত্যেকের সামনের দিকে চাপিয়ে আসুন। পিছনে দাঁড়ানো বায়ারা যারা, তাদেরকে বসার জায়গা করে দেন।
এবং আপনারাও খালি জায়গার দিকে ঢুকে যান, বসে যান। দাঁড়িয়ে কেন কষ্ট করতেছেন? অনেক জায়গা ভিতরে আছে, প্রত্যেকে ঢোকার চেষ্টা করুন। আল্লাহ প্রত্যেকে বসার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে আল্লাহর নামের জিকির করুন, চাপিয়ে আসুন। প্রত্যেকে যার যার সামনের খালি জায়গাটা পুরা করে দেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী হযরতে মুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক ইসালাত সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, সমাজ সচেতন মহল, তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে, সকল প্রকারের পাপাচার থেকে মুক্ত করে মুবারক শাবানুল মুআজ্জম মাসের আজকের এই রাত্রিতে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সিলেকশন দিয়েছেন, তার কালামের আলোচনার এই প্যান্ডেলের ভিতরে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। এর জন্য আল্লাহর গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অবনত চিত্তে তার কুদরতের কদমে মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ে সকলে যেন বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ। আমরা শুকরিয়া আদায় করেছি কার? এখানে বর্তমানে এই যে পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কোনো মারামারি নাই, ঠেলাঠেলি নাই, গালিগালাজ নাই, খোদাখুদি নাই, কোনো সাউন্ড নাই, নিস্তব্ধ সাইলেন্স, যেখানে কোনো জাতি ভেদাভেদ নেই, ভাষার কোনো ভেদাভেদ নেই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সাদা কালোর কোনো ভেদাভেদ নেই, আমরা সকলে বসে আছি। একটাই আমাদের পরিস্থিতি, আমরা একজনের গোলাম, তার নাম আল্লাহ। আরো জোরে বলেন, তার নাম আল্লাহ। আমরা কার গোলাম? সেই গোলামিকে স্বীকার করে নিতে কোনো লজ্জা আছে? কোনো শরম আছে? আমরা সেই মাবুদের বিশ্ব স্রষ্টা, যার সমতুল্য কেউ নেই, সমকক্ষ কেউ নেই, যার আসল নাম একটাই, যে নাম হলো আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহর গোলামিকে স্বীকার করে বসে আছি। এই পরিবেশ তৈরি হয়েছে, আর কারণ হলো এখানে চলতেছে আল্লাহর কালামের আলোচনা। বলো সুবহানাল্লাহ। এই চিত্র, এই পরিবেশ পৃথিবীর কোথায় আর পাওয়া যায়? কথা বলেন। রাজনৈতিক জনসভা হলো, আপনি এই পরিবেশ পাবেন? খেলাধুলার চলতেছে, গ্যালারি থেকে বসে আছেন, দর্শকে যাবে, চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, এই পরিবেশ পাবেন? বিবাহর মাহফিলে অনুষ্ঠানে গিয়েছেন আপনি, এই পরিবেশ পাবেন?
তার কারণ হলো এখানে চলতেছে আল্লাহর কালামের আলোচনা, বর্ষিত হচ্ছে আল্লাহর অগণিত রহমত, বল সুবহানাল্লাহ। আর এখানে আমরা যে পরিমাণ আছি তার চাইতে লক্ষ কোটি গুণে আরো বেশি উপস্থিতি যাদের, তারা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একটা মাহফিলে এসে হাজির হওয়া অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, কথা ঠিক কি না? এর জন্য অনেক সময় অনেকে ভাবে রাজনৈতিক নেতারা আসে ভোটের স্বার্থে, ভোট পাওয়ার স্বার্থে। তা নয়, এটা ভুল বোঝে মানুষ। যারা আসেন বিভিন্ন সময়, তারা আসেন এমন এক মাহফিলে দোয়ায় শরীক হওয়ার জন্য বা কিছু সময় বসার জন্য, কথা ঠিক কি না ভাইয়ারা আমার? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, এই পরিবেশের মাহফিল ছেড়ে দিয়েও কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে, রাস্তায় হাঁটতে থাকে, ঘুরতে থাকে। দুর্ভাগ্য তাদের, যারা রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়। আমি দোয়া রাখি, আশা রাখি এইভাবে যারা জায়গা থাকার পরও বাইরে দাঁড়িয়ে আছেন, রাস্তায় হাঁটতেছেন, আল্লাহ তাদেরকে ঢোকার জন্য তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আরো ভালো হয়েছে, উপরের মাইক বন্ধ। কোনটা বন্ধ? জি, এ খবর পাইছেন আপনারা? মাইক বন্ধ। এটা ভালো না খারাপ? ভালো, কারণ বিভিন্ন পরীক্ষার মৌসুম চলতেছে, যার কারণে অনেক আছে বাচ্চারা নিদ্রায় অসুবিধা হবে, পড়তে অসুবিধা হবে। ইসলাম ইবাদতের মাধ্যমে কাউকে কষ্ট দিতে চায়, এটা ইসলামের শিক্ষা নয়। তাছাড়া এটা দিলে বিরাট অসুবিধা হয়, যেটা হলো কিছু মানুষ ঘর থেকে বাইর হইতে রাজি হয় না, কথা ঠিক কি না? জি, মনে মনে ভাবে ঘরে বসে তো সব ওয়াজ শোনা যাইতেছে, ওয়াজ শুনতে হলে এখন প্যান্ডেলে আসতে হবে। কোথায় আসতে হবে? প্যান্ডেলে আসতে হবে, ঢুকতে হবে, বসতে হবে। এই আসলে পরে সব বেশি না কম? ঘরে বসলে বেশি না প্যান্ডেলে আসলে বেশি? ওই যুবকটার ওটাই দিন, ওই যে এটা, ওই যে আমার সামনে যেটা টুপি নাই না, কথাটা টুপি দিয়া দিন। আর একজন ওই যে সামনে, আরে এদিকে আমার দিকে তাকাও, তুমি তোমার টুপি নাই নাকি? ওই যে আপনার পিছনে যে গামছা দেও না, তার পিছনে দেও। আমার মেজাজ নষ্ট হয়ে যায়। আমার মাহফিলে এইভাবে বেয়াদবি করে কেউ যদি বসে, ওয়াজের মাহফিলে আসলে আবার মাথায় টুপি নাই, নাউজুবিল্লাহ বলেন। হইতে পারে এই ভাইয়ের মনে বাড়িতেও নাই, তার বাবারও মনে হয় নাই, থাকলে তো ওটা নিয়ে আসতো। রাগ করবেন না যুবকেরা, রাগ করবেন না, বিরক্ত হবেন না। আপনারাই হলেন এই জাতির ভবিষ্যৎ। আপনাদের হাত ধরে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, বলে সুবহানাল্লাহ। আগামী দিনের আপনারাই এই জাতির ভবিষ্যৎ। আপনাদের হাত ধরে ইসলাম টিকেছে, আপনাদের রক্তের উপর ইসলামের ফাউন্ডেশন হয়েছে, বলে সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে ইসলাম টিকিয়ে রাখার দায়িত্ব নিতে হবে আপনারা। আপনারাই একদিন হবেন মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি। এইভাবে মাহফিল আপনারা দেন, যে জায়গায় যাই সেখানে দেখি আপনাদের মতো যুবকেরা এইভাবে মাহফিল দিতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনারাই তো ইসলামের মুজাহিদ, বলে সুবহানাল্লাহ। যত প্রতিরূপ, যত অন্যায় আসুক, আক্রমণ আসুক, প্রতিরোধের জন্য আপনারাই এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে রাসূলের সুন্নতের উপর আমল করার, প্রকৃত দিনদার ইমানদার হওয়ার আমার যুবক ভাইদেরকে আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ দ্বীনকে প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে প্রেরণ করা হয়েছিল, সর্বপ্রথম আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। কোন নবী? হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যিনি মানব তিনি হলেন আদম আলাইহিস সালাম। এবং অনুরূপভাবে সর্বপ্রথম ইসলামের প্রচার নিয়ে প্রচারক হয়ে যিনি পৃথিবীতে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে বিশ্বের মানুষের সামনে যিনি এসেছিলেন তিনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সেই সময় পৃথিবীতে কোনো মানুষ নাই। সর্বপ্রথম মানুষ হিসাবে যিনি আসলেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। নবী হয়ে যিনি আসলেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। এবং তিনি যে স্লোগান নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেই স্লোগান ছিল লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। সেই সময় পৃথিবীতে
কোন মানব নেই। আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যাকে প্রেরণ করা হলো তিনি হলেন আদম আলাইহিস সালাম। এবং ওই আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে সর্বপ্রথম যে ঘর তৈরি করেছিলেন সেই ঘর হলো আল্লাহর ঘর। কার ঘর? এই জমিন কার? এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? সৃষ্টিতে যা কিছু আছে আল্লাহকে বাদ দিয়ে সমস্ত কিছুর একচ্ছত্ব মালিকানা কার? এর জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলো আল্লাহু আকবার। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। এই জমিনকে আল্লাহ সৃষ্টি করলেন, তারপর এই পৃথিবী নামের বাগানকে সাজানোর জন্য আল্লাহ পাক তারকারাজিকে সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য নক্ষত্রাদি সৃষ্টি করলেন, পাহাড় পর্বত সৃষ্টি করলেন, সমুদ্র সৃষ্টি করলেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো এই জমিনের মধ্যে তার সৃষ্টির সবচাইতে আশরাফুল মাখলুককে প্রেরণ করবেন। আল্লাহ তখন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন যে কথা আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ যখন আলোচনা করলেন তার ফেরেশতাদের সঙ্গে এই জমিনে তার প্রতিনিধি প্রেরণ করার জন্য আল্লাহ সেই আলোচনা করে এই পৃথিবীতে যাকে প্রেরণ করলেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম মানব এবং পৃথিবীর সর্বপ্রথম নবী। এবং তিনি যে স্লোগান তখন পৃথিবীতে এসে সর্বপ্রথম উচ্চারণ করলেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ধর্ম নিয়ে তিনি আসলেন সে ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোন ধর্ম? ইসলাম। এর আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না, মানুষও ছিল না। আমার বলার উদ্দেশ্য হল আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, উনি চলে গেলেন, আবার পৃথিবীর মানুষ যখন গুমরাহির রাস্তায় চলে গেল, আল্লাহ বলে গেল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, তখন আরেকজন নবী আল্লাহ জমিনে প্রেরণ করলেন। এইভাবে এক নাগাড়ে একজনের পর আরেকজন নবী আল্লাহ পাক এই জমিনের মধ্যে দিলেন। দিতে দিতে গিয়ে সর্বশেষ বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী হিসাবে যাকে আল্লাহ প্রেরণ করলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাগাড়ে 1,24,000 মতান্তরে 2,24,000 নবীরা এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহর দ্বীনের প্রচারক হয়ে। যিনি প্রবর্তক হলেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীদেরকে আল্লাহ যখন প্রেরণ করেছিল তারা আল্লাহ প্রেরিত এই কথা দুনিয়ার মানুষ বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বিশেষ একটা পাওয়ার, একটা ক্ষমতা দেওয়া হয়েছিল, যেই ক্ষমতার নাম হলো মুজিজা। কোনটা? অসম্ভব কোন কাজকে করে তারা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতেন যাতে করে পৃথিবীর মানুষ দেখে বুঝতে পারে এরা সাধারণ মানুষ নয়, আপনার আমার মতো মানুষ নয়, এরা সিলেকশন প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ বিশেষ একটা মুজিজা দিয়েছিল। এক একজন নবীকে আল্লাহ এক মুজিজা দিয়েছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিল। লোহার জিনিস, কোন তৈরি লোহার জিনিসে যখন তিনি হাত দিয়ে ধরতেন তার হাতের উত্তাপে ওই লোহা গলে গলে মোমবাতির মতো হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিশেষ মুজিজা দিয়েছিল। জন্মগত কোনো অন্ধ যখন ওর কিনারার মধ্যে যাইত হাত দিয়ে তিনি যখন মোছা দিতেন তার চোখের মধ্যে দেওয়া মাত্র সেই মানুষটা সুস্থ হয়ে যাইত। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগে আক্রান্ত কোনো মানুষ
ওর কিনারায় যাওয়া মাত্র যখন তিনি হাত দিতেন ওর গায়ে দেওয়া মাত্র সুস্থ হয়ে যাইত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ওর মধ্যে ছিল হাতের মধ্যে একটা লাঠি থাকতো, যখন প্রয়োজন হতো যেখানে তিনি তাকে ব্যবহার করতেন। নীল নদের মাঝে ছেড়ে দিলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের জাদুকরদের সামনে যখন ছাড়লেন, সেই লাঠি বিরাট সাপ হয়ে গেল। পাহাড়ের ভিতরে স্ত্রী সন্তানকে নিয়ে মুসিবতে পড়েছেন, আগুনের প্রয়োজন, তখন আগুন পাবে কোথায়? তখন ওই হাতের লাঠিটা দিয়ে যখন পাহাড়ের গাছের পাতার মধ্যে তিনি লাগালেন, লাগানি মাত্র লাঠির অগ্রভাগ থেকে আগুন তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে এক একজন নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিল সৌন্দর্যতা, যার সৌন্দর্যতায় বিভোর হয়ে মিশরের মহিলারা তাদের হাত কেটেছিল, সামান্য তারা টের পায় নাই। এইভাবে বলতে গেলে প্রত্যেক নবীকে আল্লাহ বিশেষ একটা মুজিজা দিয়েছিল, কিন্তু সমস্ত মুজিজাকে একত্রিত করে আল্লাহ যাকে দিয়ে জমিনে প্রেরণ করেছিল তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বলো সুবহানাল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালামের সৌন্দর্যতা ছিল মুজিজা, আমার নবীকে আল্লাহ কেমন সৌন্দর্যতা দিয়েছিলেন। ইউসুফের সৌন্দর্যতায় মিশরের মহিলারা ওর চেহারার দিকে চেয়ে চেয়ে হাতের আঙ্গুল কেটেছিল, কিন্তু আমার নবীর সৌন্দর্যতার সুন্দর চেহারার দিকে দেখে দেখে সেই দিনের রাসূলের সঙ্গের সাথী যুবকেরা সাহাবীরা তাদের নিজের কল্লা গর্দনা কেটে দিয়েছিল, টের পায় না। আর রাসূল বলেন সুবহানাল্লাহ।